প্রতিনিয়ত দালাল চক্রের সাথে, সেটা আপনাকে বছরে আনার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি, যাতে করে আপনি জানতে পারেন আমাদের এই বিশ্বভারতীর এই যে আধিকারিক কিছু ঢুকে আছেন এই মেলার মধ্যে, তারা প্রতিনিয়ত এই অনলাইন সিস্টেমের মধ্যে সব থেকে যে স্বচ্ছতা আনার জন্য যে চিন্তা ভাবনা করা হয়েছিল IIT খড়গপুরের মাধ্যমে, কিন্তু তাদেরকেও হার মানিয়ে দিয়েছে এখানকার সিন্ডিকেটে যারা পরিচালনা করেন। শান্তিনিকেতন পৌষ মেলায় দুর্নীতি রোধ ও স্বচ্ছতা ফেরানোর দাবিতে আজ বলাকা গেটের সামনে বিশ্বভারতীর উপাচার্য দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো পৌষ মেলা বাঁচাও কমিটি। অভিযোগ, প্রতি বছরই অনলাইন স্টল বুকিংয়ের সময় ইচ্ছে করে সার্ভার ডাউন করে কিছু অসাধু ব্যক্তি নিজেরা স্টল দখল করে নেয় এবং পরে তা অতিরিক্ত দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এই অনিয়মের প্রতিবাদে এদিন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। আগামী 7ই পৌষ থেকে ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে 6 দিনের পৌষ মেলা শুরু হতে চলেছে। তার আগে স্বচ্ছ পরিবেশ ফেরাতে নতুন উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন ব্যবসায়ীগণ। সেদিন আমরা বেশি দিতে পেরেছিলাম, আপনারা পারেনি। ব্যবসায়ী সমাজ অর্থাৎ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে সমস্ত ব্যবসায়ীরা সেদিন প্রতিরোধ করতে বাধ্য হয়েছিল, আপনারা পারেননি মেলা উচ্ছেদ করতে। করতে হবে, পৌষ মেলায় দুর্নীতি বন্ধ করতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের টালবাহানা এ ব্যাপারে কোনো মানছি না, মানব না। অনলাইনের মাধ্যমে হয়েছে যে সার্ভার ডাউন হয়ে একটা অনলাইন সিস্টেমটাকে, এ ব্যাপারে যারা আমাদের সমস্ত স্টেক হোল্ডার আছেন পৌষমেলা সংক্রান্ত বিগত পৌষমেলা নিয়ে যে দুর্নীতি যেটা হয়েছে, মূল কথাই হচ্ছে যে দুর্নীতিমুক্ত এই পৌষমেলা 2025 সাল যাতে হয়, সেটাই আমাদের মাননীয় উপাচার্যকে এবং মাননীয় কর্মসচিবকে আমরা জানিয়ে মানে আমাদের ডেপুটেশন দিলাম। এবার ওনারা সদর্থক আলাপ আলোচনা করে দেখুন কিভাবে কি এইটাকে স্বচ্ছতা আনা যায়। কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরলেন উপাচার্যের কাছে? আমাদের বক্তব্য আমাদের ডেপুটেশনেই এখানে করা আছে। প্রথমেই ছিল পৌষমেলার জায়গা বন্টন রেন্ট যে কালেকশন হয়, ব্যাপক দুর্নীতি যেটা হয়, সেটাতে স্বচ্ছতা আনতে হবে। আর 2024 সালে যারা পৌষমেলার বুকিং করেছিল স্টল বুকিং, সেই স্টল বুকিং অনুসারে অগ্রাধিকার পুরনো রসিদ অনুযায়ী করা হয়, সেটার জন্য একটা আবেদন করেছি। ডোকরা শিল্পীদের বিশেষ করে তাদের একবারে খুব তারা অসহায়, তাদের যেন কোনোভাবে রেন্ট না নেওয়া হয়, গত বছর যেটা নেওয়া হয়েছিল সেটা যেন বাতিল করা হয়। পৌষমেলার পুরো যে এরিয়াটা যেটা ম্যাপের মধ্যে এনক্লোজড করা আছে, তার বহির্ভূত জায়গা কিছু অসাধু বিশ্বভারতীর কর্মী তারা বিক্রি করে দেন। সেইটা বিশ্বভারতীর রসিদে কিংবা ট্রাস্টের রসিদে আসে না, সেইটাকে কিন্তু এবার রসিদ মাফিক সেই জায়গার বন্টন ব্যবস্থাতে যাতে কালেকশন হয়, সেটার একটা আমরা দাবি জানিয়েছি। আমাদের দাবি দেওয়ার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে, আপনাদের মাধ্যমেই জানতে পেরেছিলাম যে এদের একটা কনস্পিরেসি চলছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে একটা সিস্টেম অনলাইন প্রসেসের মধ্যে দিয়ে এই ব্যবসায়ী এই মেলাটাকে আবার পরিচালনা করবেন, তাতে করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, যেটা বিদ্যুৎ চক্রবর্তী যে অভিধানের মধ্যে দিয়ে আমাদের মেলাটাকে যেভাবে বন্ধ করার পরিকল্পনা নিয়েছিলেন, আমার মনে হচ্ছে আবার এইখানকার যারা এই আধিকারিক আছে তারাও সেই একই পরিকল্পনায় ব্রত হয়েছেন। তাদেরকে আমরা অনুরোধ রাখছি যে মেলাটা আবার নতুন করে সুষ্ঠুভাবে শুরু হচ্ছে। নতুন ভাইস চ্যান্সেলর এসছেন, ওনার এই ব্যাপারটা সব নলেজে নেই, ওনাকে নলেজে দেওয়ার জন্যে যারা যারা এই চক্রান্তগুলো করে থাকে যে মেলাটাকে বন্ধ করার জন্যে যে পরিকল্পনা ওরা করে থাকে, তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্যই আমাদের আজ এই ব্যবসায়ী সমাজ থেকে এসছি এই মেলা কমিটি, পৌষ মেলা বাঁচাও কমিটির পক্ষ থেকে আমাদের ডেপুটেশন, যাতে যারা পুরনো দিনের যে স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে আবার সেই জায়গায় রেস্টোরেশনটা দিতে হবে। তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে আমরা এই মেলাতে কোনো অবস্থাতেই মেলা পরিচালনা করতে দেবো না তাদেরকে, এবং নতুন করে ভাবতে হবে যে মেলা কিভাবে সংগঠিত হবে। আমাদের খুব
দরকার আছে। এখানে যে এত নোংরামি হয়, এত দালালি চক্র চলে, সেই দালাল চক্রটাকে এই অনলাইন প্রসেসের মাধ্যমে আরও সহজ করে ফেলেছেন ওনারা। এই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারের সাথে দেখা করতে গিয়েছি, এবং আজকে ওনারা মিটিংয়ে একটা ব্যস্ত আছেন, সম্পূর্ণ ব্যাপারটাকে তুলে ধরতে পারেনি। আগামী দিন 2-1 দিনের মধ্যে আমরা সময় পাবো এবং তাদেরকে এই ব্যাপারটাকে তুলে ধরবো, এবং যাতে করে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং একটা শান্তিনিকেতনের একটা হেরিটেজ, এই হেরিটেজটাও যাতে কোনো রকম বিঘ্ন না হয়, তার জন্যই আমাদের অনুরোধ যে এই মেলা যারা পরিচালনা করছেন তারা সাধু সাবধান, কোনো রকম যেন কোনো কনস্পিরেসি না হয়। আমরা ব্যবসায়ী সমাজ আমাদের সমস্ত ব্যবসায়ীদের পাশে আছি, যাতে কোনো রকম তাদের ওপর কোনো টর্চার না হয়, সেই জন্যে আজকে এই আশা।